जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरस्यैव नरोत्तमं देवीं सरस्वतीं नष्टप्रायेषु अबुद्धिषु नित्यं भागवत सेवया श्रीमद्भागवत में द्वितीय स्कंध पंचम अध्याय 39तम श्लोक। जीवायाम जनलोकयस्य तपोलोकस्तनतयात् मधुर्विशुद्धलोकयस्त ब्रह्मलोक सनातना। जीवायाम जनलोकयस्य तपोलोकस्तनतयात् मधुर्विशुद्धलोकयस्त ब्रह्मलोक सनातना। विभायात जनलोकयस्य तपोलोकस्तनतयात् मधुर्विशुद्धलोकयस्त ब्रह्मलोक सनातना। অনুবাদ। যে বিরাট পুরুষের গ্রীবাদেশে জনলোক অবস্থিত, স্তনদ্বয় তপলোক এবং মস্তকে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোক অবস্থিত, তার ঊর্ধ্বে যে বৈকুণ্ঠ তার নিত্য, অর্থাৎ এই সৃষ্ট জগতের অন্তর্গতি নয়। প্রবাদকৃত তাৎপর্য বলছেন, এই গ্রন্থে বহুবার আমরা জড় আকাশের অতীত বৈকুণ্ঠ লোকের কথা আলোচনা করেছি। এই শ্লোকে সেই বর্ণনা সত্য বলে সমর্থন করা হয়েছে। এখানে সনাতন শব্দটি তাৎপর্য গুণময়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ৮ম অধ্যায়ের ২০তম শ্লোকে এই নিত্যত্বের এই ধারণা ব্যক্ত হয়েছে। কি বলছেন শ্লোকে? পর তস্মাত্তু ভাবয়ন্নয়ন অব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্বৎসু না বিনশ্যন্তি। কি বলছেন? কিন্তু আরও একটি অব্যয় প্রকৃতি রয়েছে, যার নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত সমস্ত অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। আমরা এই জগতের যে সমস্ত ব্রহ্মাণ্ড আদি নক্ষত্র উপগ্রহ সম্বন্ধে, এই আকাশ সম্বন্ধে যে ধারণা, তার ঊর্ধ্বে অচিন্ত একটা জগৎ রয়েছে, যেটা আমাদের চিন্তার মধ্যে নেই, যেটা সাধারণত কোনো জ্ঞান বিজ্ঞান, কোনো অনুবীক্ষণ যন্ত্র আদি কেউ সেটাকে ধরতে পারেন না, বা সেটাকে সম্বন্ধে জ্ঞাতই নেই, বলবে কি? তাহলে সেটাকে কি বলা হয়? চিদাকার করা। সেটা কি? সেটা হলো সত্যলোক। আমরা মহাশূন্যের কথা জেনেছি। মহাশূন্য তো শুরু হয়ে যায় সে বায়ুমণ্ডলের একটা স্তরে গিয়ে। আমরা জানি বায়ুমণ্ডলে আমরা ভূগোলে পড়েছি না, কটা স্তর যেন আছে আমি ভুলে, ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর হ্যাঁ, তো তার ঊর্ধ্বে গেলেই শূন্যে ভেসে থাকা যায়। এই যে জেট বিমানগুলো, যেগুলো খুব উন্নত মানের জেট বিমান, তারা মেঘের স্তরকে অতিক্রম করে তার উপর দিয়ে যখন সেই বায়ুমণ্ডলের কোন জায়গায় গিয়ে তারা অবস্থান করে, এমন একটা জায়গায় অবস্থান করে যেখানে সাধারণত মানুষের ওজন বায়ুশূন্য হয়ে যায়, মানে শূন্য হয়ে যায়। তো ওখান থেকে কি শুরু হয়? শূন্য, মহাশূন্য আকাশ। সেটা গিয়ে ব্রহ্মলোক আদি অতিক্রম করে
হ্যাঁ, তো তারও ঊর্ধ্বে হলো এই সত্যলোক। তা সেই সত্যলোকে সাধারণত আমরা সেটাকে বৈকুণ্ঠ লোকে বলে আমরা জানি, কিন্তু বলছে না, বৈকুণ্ঠ লোক সত্যলোকেরও ঊর্ধ্বে। সেই অচিন্ত লোককেই হলো স্বয়ং ভগবান তিনি অবস্থান করেন। বলছে কি, সেখানে বলা হয়েছে যে এই জড়জগতের অতীত চিদাকাশে সব কিছুই নিত্য। আমাদের এই যে জড়জগতের যে আকাশ আছে তা হলো অনিত্য, যখন তখন তার পরিবর্তন দেখা দেয়। কোনো কিছু নিত্যতা, কোনো কিছু নিয়মিত নেই, সব অনিয়মিত। তাই আমাদের এই জগতের অনেক পরিবর্তন দেখা যায়, আবহাওয়ার পরিবর্তন দেখা যায়, অবস্থানের পরিবর্তন দেখা যায়, এবং খরা, বর্ষা, দুর্ভিক্ষ, অগ্নুৎপাত, ভূমিকম্প আদি সমস্ত কিছু প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু বলছে ওখানে তার কোনো কিছু নেই, ওখানে সব হলো চিন্ময়, যেখানে সব কিছু চলে ভগবানের ইচ্ছার উপর। সেখানে কোনো এই উদ্বেগ নেই, কোনো অনিত্যতার আশঙ্কা নেই, অনিশ্চয়তা নেই। ঠিক আছে। কখনো কখনো ব্রহ্মার নিবাসস্থল সত্যলোক ব্রহ্মলোক বলে বর্ণনা করায়, কিন্তু এখানে যে ব্রহ্মলোকের উল্লেখ করা হয়েছে তা সত্যলোক নয়। এই ব্রহ্মলোক নিত্য, কিন্তু সত্যলোক নিত্য নয়। ঠিক আছে। বলছে ব্রহ্মলোক মানে আমরা জানি যে এখানে ব্রহ্ম অবস্থান করে, সেটা ব্রহ্মলোক। অ্যাকচুয়ালি ব্রহ্ম শব্দের অর্থটা কিন্তু আমাদের কাছে জানতে হবে। ব্রহ্ম শব্দের অর্থই মানে সে ব্রহ্মা নয়, ব্রহ্মা আর ব্রহ্ম এক জিনিস নয়। আমরা কিন্তু এইটা ভুল করে ফেলি। ব্রহ্মা হলেন ভগবানের সৃষ্ট একজন প্রতিনিধি, যিনি এই জগৎ সৃষ্টির এবং জগৎ সৃজনের, সৃজন মানে সাজানো, সৃজন মানে সাজানো। যেরকম আমরা সিঙ্গার করি না, সৃজন করি। আমরা কিন্তু উপাদানকে তৈরি করতে পারি না, কিন্তু আমরা মৃত্তিকাকে কী করে ভিজিয়ে গলিয়ে ছেনে আমরা তাকে একটা রূপ দিতে পারি বা সৃজন করতে পারি। সৃজন মানে সাজানো, অর্থাৎ উপকরণ আগে থেকেই আছে, সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলোকে, উপাদানগুলোকে নিয়ে আমরা সুন্দর একটা সৃজন করতে পারি, যার দ্বারা একটা সুন্দর রূপ দিতে পারি। সেই কাজটা কিন্তু ব্রহ্মা করেন। এই ব্রহ্মা হলেন ভগবানেরই সৃষ্ট। কিন্তু যখনই তুমি ব্রহ্মতে যাবে, ব্রহ্ম হলেন স্বয়ং ভগবানের একটি প্রকাশ। সেই ব্রহ্ম কেমন? সেই ব্রহ্ম হলো ভগবানের অঙ্গ জ্যোতি। ঠিক আছে। এবং ভগবানের পরতত্ত্ব জ্যোতি এবং ভগবানের প্রকাশ। এবং এই ব্রহ্ম শব্দরূপেও থাকতে পারে। যেমন আমাদের ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, এই গ্রন্থ, এই গ্রন্থতে আমরা ভগবানকে কীভাবে উপলব্ধি করছি? ভগবান সম্বন্ধে আমরা জানতে পারছি, তার চিন্ময় লীলা সম্পর্কে জানতে পারছি, সেই ভগবত তত্ত্ব সম্পর্কে আমরা জানতে পারছি। এটা হলো ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। আর এক প্রকার ব্রহ্ম হলো ব্রহ্মজ্যোতি, যেটা মায়াবাদী, শূন্যবাদী এবং ওনারা বড় বড় যোগী ঋষিরা যেটা ধ্যান করেন। ঠিক আছে। তো বলছে সেই পরব্রহ্ম যখন স্বরূপ ধারণ করেন, তখন তিনি কি ভগবত্ব লাভ করেন, ভগবান। অর্থাৎ আমরা ভগবানকে কিভাবে জানি? আমরা ভগবানকে জানি প্রেমময় ভগবৎ স্বরূপ রূপে জানি। এটাই হলো ভক্তদের বিশেষ লক্ষ্য। কিন্তু আমরা যদি সেই ভগবানের ভগবত্ব, সেই প্রেমময় স্বরূপ সম্বন্ধে আমাদের আগ্রহ না থাকতো, তাহলে আমাদের মধ্যে আর সেই ব্রহ্মজ্যোতির ধ্যান করা যোগীদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তাহলে যোগীর অপেক্ষায় ভক্ত শ্রেষ্ঠ। কেননা ভক্তরা সেই ভগবানের ব্রহ্মজ্যোতিকে অতিক্রম করে, ভেদ করে ভগবানের যে প্রেমময় স্বরূপ, সুন্দর যে রূপ আছে, সেই রূপটার প্রতি ভগবানের এই ভক্তদের লক্ষ্য। তারপরে বলছে এই দুইয়ের পার্থক্য নির্ধারণ করার জন্য
এখানে সনাতন শব্দটি ব্যবহার করা হয়েছে। এই সনাতন কথার অর্থ কী? অনেকেই ভাবেন, সাধারণ মানুষ ভাবেন যে সনাতন আবার কী জিনিস। আমরা বলি না যে আমাদের ধর্ম হলো সনাতন। অ্যাকচুয়াল ধর্ম সনাতনই হয়। কি করে? সনাতন কথার অর্থ হলো সত্য, নিত্য, আনন্দময়, যেটা চিরন্তন, প্রবাহমান, শাশ্বত, যা কখনো শেষ হয় না, নিত্যকাল থেকে যেটা হয়ে প্রবাহমান হয়ে আসছে। তাই ব্রহ্মদেব, এই ব্রহ্মা তার ব্রহ্মসঙ্গীতে কি বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি আদি পুরুষ, অনাদি, যার আদি অন্য কেউ নেই। স্বয়ং গোবিন্দ শ্রীকৃষ্ণই হলেন আদি পুরুষ। তমহম ভজামি গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এই যে আমরা দর্শন আরতির সময় যে আমরা কীর্তনটা করি, সেই কীর্তনটায় ব্রহ্মসংহিতায় বলছেন যে গোবিন্দম আদি পুরুষম, তিনি হলেন আদি পুরুষ। তাহলে সেই আদি পুরুষ ধর্ম স্বয়ং ভগবান। ধর্ম প্রতিষ্ঠা কে করেছেন? স্বয়ং ভগবান। ধর্মস্তু কি যেন সাক্ষাৎ ভগবান প্রণীতম। ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, অর্থাৎ ধর্মকে স্বয়ং ভগবান প্রতিষ্ঠা করেছে। যে ধর্ম স্বয়ং ভগবান প্রতিষ্ঠা করেন তাকেই সনাতন বলা হয়, কারণ স্বয়ং ভগবান হলেন সনাতন পুরুষ। কিন্তু যে ধর্ম বিশেষ কোনো বিখ্যাত মানুষের দ্বারাই প্রতিষ্ঠিত, তার দ্বারাই রচিত, তার দ্বারাই প্রতিষ্ঠিত, সেটা কিন্তু ধর্ম নয়। সেটাকে কি বলা হয় প্রভু? সেটাকে সম্প্রদায় বিশেষ। সেটাকে কি বলা হয়? সম্প্রদায় বিশেষ। যে ধর্মের আয়ু আছে, যে ধর্মের কিছুকাল ইতিহাস আছে, কিছুকাল আগে প্রতিষ্ঠা হওয়ার ইতিহাস আছে, সেই ধর্ম হলো সম্প্রদায় মাত্র। তাই সনাতন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কোনো ধর্মকে স্বীকার করে না। তাকে কি বলা হয়? সেটা হলো সম্প্রদায় মাত্র। তাই আমাদের ধর্ম হলো সনাতন, শাশ্বত। তাই আমাদের আত্মগর্বিত হওয়া উচিত যে সেই সনাতন ধর্মে আমরা আশ্রয়ে আছি, স্বয়ং ভগবানের আশ্রয়ে আছি, তাই না? যখন আমরা আমার পিতৃদেবের সংসারে, পিতার নিয়ন্ত্রণে সংসারে অবস্থান করি, তখন আমাদের নিশ্চিত এবং সুরক্ষিত অনুভব করা উচিত যে আমি আমার পিতার নিয়ন্ত্রণে আছি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা বন্ধু বান্ধব এবং বাইরের লোকের দ্বারায় প্রভাবিত হয়ে আমরা পিতার সংসারকে পরিত্যাগ করে কিছু সময় আনন্দ উপলব্ধি করি, কিন্তু পরবর্তী সময়ে আমরা বুঝতে পারি যে আমরা ধ্বংসের পথে, পতনের দিকে অগ্রসর হয়েছি। তাই আমাদের পরম পিতা সেই গোবিন্দকে আমাদের সর্বদাই মনে রাখা উচিত যে আমরা আত্মগর্বিত হওয়া উচিত আমার নিজের ধর্মের সম্পর্কে, যে আমি সেই আমার গোবিন্দম আদিপুরুষম পরম পিতার সংসারে আমরা আছি। তো বলছে যে চিদ আকাশে সবকটি গ্রহলোকী সাক্ষাৎ ভগবানেরই মতো। এই যে চিদ আকাশ এমন একটি আকাশ যেখানে এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মানে শুধু পৃথিবী না, সূর্যকে মধ্যখানে রেখে যে নবগ্রহ পরিক্রমা করে এবং সেই নবগ্রহের সঙ্গে আবার অন্যান্য উপগ্রহ পরিক্রমা করে, সমস্তটাকে বলা হয়, সৌরজগৎটাকে বলা হয় ব্রহ্মাণ্ড। এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কি করে, যেমন জলের মধ্যে কচুরিপানা ভাসে, বলছে ভগবান
ভগবানের সেই চিদ আকাশে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাসমান অবস্থায় আছে। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড স্বয়ং ভগবানের ব্রহ্ম জ্যোতির দ্বারাই আলোকিত। হরে কৃষ্ণ, ভালো করে শোনো, এই সৃষ্টি তত্ত্ব খুব জটিল। বলছে সেই চিদাকাশে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সৌরজগৎ আমরা ভূগোলে পড়েছি না, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কচুরিপানার মতো চিদাকাশে ভাসে। এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ আদি, সূর্য আছে, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে সূর্য আছে। সেই সূর্য কার দ্বারাই আলোকিত? স্বয়ং ভগবানের অঙ্গ কান্তি, সেই ব্রহ্মজ্যোতি থেকে আলোকিত। সেই আলো থেকে, সূর্য থেকে সমস্ত গ্রহ নক্ষত্র আলোকিত। সেই গ্রহ নক্ষত্রের আলো থেকে চন্দ্র আলোকিত। এইভাবে আলো এসে আমাদের পৃথিবীতে প্রকাশিত হয় এবং সৃষ্টির সৃজন হয়। সেই আলোর দ্বারায় আমরা বেঁচে থাকি। অর্থাৎ পরম্পরা ধারায় আলো বিকশিত হয়। শুধু জ্ঞানই না, শুধু ভগবত জ্ঞান নয়, পরম্পরা ধারায় ভগবানের সেই অঙ্গ কান্তি ব্রহ্মজ্যোতি আলো পরম্পরা ধারায় প্রকাশিত হচ্ছে এবং সেটা আমাদের ভিতরে যে অগ্নি রূপে প্রজ্বলিত হচ্ছে। এই অগ্নি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের শরীর ঠান্ডা হয়ে আমাদের এই শরীর সমাপ্ত হবে। কারণ মৃত ব্যক্তির দেহে আপনি স্পর্শ করে দেখবেন, মৃত ব্যক্তির দেহে কিন্তু ঠান্ডা। তাই বলা হয় যে বিজ্ঞান সাধারণ বিজ্ঞান নয়, কৃষ্ণ ভবান্বিত। কৃষ্ণ ভবান্বিত হলো সর্বোত্তম বিজ্ঞান, অর্থাৎ বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। কিন্তু আমরা জড়জাগতিক বিজ্ঞানের সম্বন্ধে আমাদের জ্ঞান আছে, কিন্তু পারমার্থিক যেই পরাপ্রকৃতির যে বিজ্ঞান, সেই বিজ্ঞান সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এই বিশ্বজগতে সমস্ত বৈজ্ঞানিক গবেষক তারা এই জড়জগতের উপাদান নিয়ে নাড়াচাড়া করে। এই জড়জগতের উপাদান নিয়ে তারা নাড়াচাড়া করে। তাদের ক্ষমতা নেই যে কোনো একটা উপাদানকে তারা নতুন করে তৈরি করে। তো প্রভুপাদকে অনেক বৈজ্ঞানিক অনেকভাবে প্রশ্ন করেছিলেন। তিনি সেই প্রশ্নের যথাযোগ্য উত্তর দিতে পেরেছিলেন বলেই বিশ্বের সমস্ত বিদ্বজন এবং বুদ্ধিজীবীগণ এবং বৈজ্ঞানিক আদি সমস্ত মানুষ তাকে গ্রহণ করেছিলেন। তো তিনি এই কি ডক্টর গাফুর তাকে একবার প্রশ্ন করেছিলেন এই গাভী দুগ্ধ এবং গো মাংস নিয়ে। তো ডক্টর গাফুর বলেছিলেন যে আপনারা গো মাংস খান না, কিন্তু গাভীর দুধ কি করে খান? দুধ তো এই গাভীর শরীর থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে আপনারা দুগ্ধ খাচ্ছেন। তো বলছে যে ঠিক আছে বৈজ্ঞানিক মহাশয়, আমরা দুধ খাচ্ছি কিন্তু গোমাংস কেন ভক্ষণ করছি না? দুটোতে একই বস্তু থেকে নির্গত। বলছে তাই যদি হয় তাহলে হে বৈজ্ঞানিক মশাই, গরু তো কি খায়? ঘাস খায়। তাহলে তো আপনি দুধ না খেয়ে, গোমাংস না খেয়ে, তাহলে আপনি সরাসরি ঘাস খেতে পারেন। গোমাংস না খেয়ে সরাসরি ঘাস খেতে পারেন, দুগ্ধ না খেয়ে। কারণ গাভীতে ঘাস খায়, সেই ঘাস থেকে তার দেহের রক্ত মাংস কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে এবং সেই ঘাসকে সে দুগ্ধ দিচ্ছে। তাহলে আপনি ঘাস খান, গোমাংস কেন খাচ্ছেন? তাহলে হে বৈজ্ঞানিক মহাশয়, আপনি তো অনেক বড় বিজ্ঞ পণ্ডিত এবং বড় গবেষক, অনেক কিছু সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি এক মুঠো ঘাস থেকে এক বিন্দু রক্ত বা এক বিন্দু দুধ আপনি উৎপন্ন করে দেখান। তো একবার কি হয়েছিল খুব মনে পড়ে এই গল্পটি বা এই ঘটনাটি। আমি এক সিনিয়র প্রভু, আমাদের কমলাপতি প্রভু আছেন, ওনার মুখে আমি আমার ভক্তি জীবনের সেই নবীন ভক্তি জীবনে আমি শুনেছিলাম, খুব মনে আছে।
তো কী হয়েছিল, বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার প্রথম মানে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় দিল্লি যাচ্ছেন রাজধানী এক্সপ্রেসে। তো তিনি যে কম্পার্টমেন্টে উঠেছিলেন তার সামনের সিটেই ছিল একজন গৌড়ীয় সম্প্রদায়ের একজন সন্ন্যাসী মহারাজ। যথাসম্ভব তিনি বাগবাজারের, কলকাতা বাগবাজারের গৌড়ীয় মঠের একজন বিখ্যাত মহারাজ ছিলেন। তো মহারাজও বসে আছেন, ডাক্তারও বসে আছেন। তো এই যে নির্লিপ্ত অবস্থায় শান্ত প্রসন্ন চিত্তে সেই সন্ন্যাসী, হরিবল, সন্ন্যাসী মহারাজকে বসতে থাকতে দেখে এই বিধানচন্দ্র রায়ের ভিতরে খানিক ঈর্ষা উৎপন্ন হলো বা ক্রোধান্বিত হলো। যতই হোক তিনি বিখ্যাত হোক, কিন্তু তিনি মাৎসর্য শূন্য নন, ঈর্ষা শূন্য নন। তাই তিনি চিন্তা করলেন, তার অহংকারে আঘাত লাগলো, তার প্রতিষ্ঠায় আঘাত লাগলো যে আমি একজন বিখ্যাত ডাক্তার, এশিয়া তথা গোটা পৃথিবীর বুকে তৎকালীন বিধানচন্দ্র রায়ের মতো একজন ডাক্তার খুব কম ছিল। শুধু তাই নয়, তিনি আবার মুখ্যমন্ত্রী, এমন প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্বের সামনে সাধারণ একটা তিলক পরা, বেরিয়ে বসন পরা, টিকিধারী সাধুর এত বড় স্পর্ধা, সে নির্লিপ্ত অবস্থায় আমার সামনে আছে, আমাকে আহ্বান করলো না, আমার সঙ্গে সম্মান প্রদর্শন করলো না। তো তার অহংকারে আঘাত লাগে। তাই তিনি সেই সাধুকে একটু শিক্ষা দেওয়ার জন্য হঠাৎ করে তিনি বললেন যে, হে সাধু মহারাজ, ওই জানলার দিকে তাকালো, বলছে দেখুন তো ওই বাচ্চাটা তার মা মস্তকে এবং হাতে করে কি নিয়ে যাচ্ছে। তখন সাধু মহারাজ বললেন, সেই গুরু মহারাজ বললেন যে এ তো সেই মাঠে ওর বাবা, অভিভাবক আদি বা প্রিয়জনরা মাঠে মজদুরি করছে, তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। বলছে হাতে কি ঘটি, মগে বা ঘটিতে? বলছে ওটা জল আছে। বলছে হে সাধু, আমি ওই জলটাকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে দেখাতে পারি যে অক্সিজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার ফলে কিভাবে জল উৎপন্ন হয়। আপনি কি দেখাতে পারবেন যে আপনার ভগবান কোন যৌগের দ্বারাই তৈরি হয়, কোন বিক্রিয়ারা তৈরি হয়? তখন তিনি সেই সাধু প্রসন্ন চিত্তে মৃদু হেসে প্রণাম করে বলছে, হে ডাক্তারবাবু, মুখ্যমন্ত্রী মহাশয়। তখন ওই ডাক্তার মানে মুখ্যমন্ত্রী চমকে যায়, আরে সাধু তাহলে জানে যে আমি ডাক্তার বিধানচন্দ্র রায়, আমি মুখ্যমন্ত্রী, তাহলে এতক্ষণ নির্লিপ্ত ছিল। তখন তিনি চমকে যায়, বলছে হ্যাঁ ডাক্তারবাবু, মুখ্যমন্ত্রী মহাশয়, আমাদেরও একটা ল্যাবরেটরি আছে, আপনি সেই ল্যাবরেটরিতে আসুন, সেই ল্যাবরেটরিতে আমি দেখিয়ে দেবো যে ভগবানের কোন যৌগদের তৈরি হয়। আপনার যেমন হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়ার ফলে জল উৎপন্ন হয়, তদ্রূপ ভগবান কোন যৌগতে তৈরি হয়, আমাদের ল্যাবরেটরিতে আসুন, বাগবাজারে আমার একটা ল্যাবরেটরি আছে, সেখানে আসুন, আপনাকে আমি প্রমাণ করে দেব। তখন এই ডক্টর বিধানচন্দ্র রায়ের মাথাটা নত হয়ে যায় এবং তিনি ট্রেন থেকে নেমে তিনি সংবাদ দিয়ে দিয়েছেন তার অ্যাসিস্ট্যান্টকে যে এক সাধু মহারাজ আসছে, তাকে আহ্বান করার, তাকে উপযুক্ত সম্মান দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং ট্রেন থেকে নেমে তাকে আহ্বান করা হয়, তাকে মাল্যদান করা হয়। অর্থাৎ তিনি বুঝে গেছিলেন এবং পরবর্তী সময় তিনি দিল্লি থেকে ফিরে এসে তিনি বাগবাজারে সেই ল্যাবরেটরিতে গিয়ে সেই ভগবত তত্ত্বকে অনুভব করেছিলেন এবং সেই সাধু মহারাজের চরণে তিনি আশ্রয় করেছিলেন এবং তিনি তার কৃপা আশীর্বাদ ধন্য হয়েছিলেন। এই সত্য কাহিনী আমরা জানি না। তাই ভগবানের তত্ত্ব জানতে গেলে আমাদের কোথায় যেতে হবে প্রভু? এই চিদ আকাশের রহস্যকে, সেই ভগবত তত্ত্বকে জানতে গেলে কোথায় যাওয়া উচিত প্রভু আমাদের? সাধুগুরুর সেই ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে তিনি দেখিয়ে দেবেন কিসের সংস্পর্শে কোন যৌগের দ্বারায় আমার এই ভগবত তত্ত্বকে আমরা উপলব্ধি
করতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রভু কোনো প্রশ্ন?